আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন 2025 সালে কোন সেলিব্রিটি সেরা। হ্যাঁ, আমাদের দেশে টিকটকারদের সবসময় একজনের সাথে আরেকজনের কন্ট্রোভার্সি লেগেই থাকে। যেমন রিসেন্ট সময়ে ওমরন ফায়ার এবং অপু ভাইয়ের মধ্যে একটি ঝামেলা চলতেছে। যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই, ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে? এখন কুকুর দেখলে মনে হয় এরা দেখতে প্রাণী হইলো, ব্যবহার কিছু মানুষের চেয়ে অনেক ভালো। যাই হোক, আজকের ভিডিওতে আমরা তাদের বিভিন্ন প্ল্যাটফর্মের ফলোয়ার্স, লাইক এবং বিভিন্ন দিক বিবেচনা করে দেখার চেষ্টা করব কে আসলেই সেরা। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে আশিক। কারো খারাপ সময় হাসবেন না, কারণ সময়টা মনে না থাকলেও চেহারাটা কিন্তু মনে থাকে। টিকটকে সে বিভিন্ন ভয়েস ভিডিও মেক করে থাকে। তুই ওমর ভাইরে কেন কপি করস? ওমর ভাই আমার গুরু, লাইফে অনেক কিছু শিখছি আমি তার কাছ থেকে। জীবন একবার হইলেও তো আমি তার সাথে দেখা করবো। 2021 থেকে 22 সালে টিকটকে তার ভালো একটা ফ্যান বেস ছিল, কিন্তু ক্রমবর্ধমানে তার বেশ কয়েকটি টিকটক অ্যাকাউন্ট ব্যান হওয়ার কারণে বর্তমানে তার জনপ্রিয়তা আর আগের মতো নেই। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 1,75,000 ফলোয়ার্স এবং 5.2 মিলিয়ন লাইক রয়েছে। তার টিকটক আইডিতে আহামরি ভিউজ না হলেও অনেকেই তাকে আগের মতোই সাপোর্ট করে যাচ্ছে। তারপর 9 নম্বরে রয়েছে রাহাত। আমার সোজা হিসাব, খারাপ সময় যাদের পাশে পাই না, বাকি সময় তাদের চাই না। এক সময় তার বিভিন্ন ভিডিওর মাধ্যমে টিকটকের ট্রেন্ডিং কাঁপালেও বর্তমানে তার জনপ্রিয়তা অনেকটাই ডাউনফল। এর কারণ হিসেবে উল্লেখ করা যায় রিসেন্ট সময়ে সে তার ওয়াইফকে নিয়ে বিভিন্ন ভিডিও মেক করতেছে। এতে করে অনেকেই তার এই ভিডিওগুলো অনেকেই অপছন্দ করতেছে। যাই হোক, রাহাতের টিকটক আইডিতে বর্তমানে 1.5 মিলিয়ন ফলোয়ার্স এবং 33 মিলিয়ন লাইক রয়েছে। আরো একটি কথা উল্লেখযোগ্য, তার বেশ কয়েকটি আইডি অলরেডি ব্যান হয়েছে। এরপর 8 নম্বরে রয়েছে ভয়েস অফ ফারহান। আমার পাশের ভাইটা ছোট ইউজার, ভালো ফোন নয় দেখে ভালো ভিডিও করতে পারে না। আচ্ছা, আর তাই বলি কি আপনারা সাপোর্ট করবেন না? ভাই আজকে মনটা সাফ করে ভাইটাকে একটু সাপোর্ট করেন। টিকটকে তার কয়েক মিলিয়ন ফলোয়ার্স থাকলেও অনেকেই বলে এই ফলোয়ার গুলো নাকি সে অন্যের নাম বেশি তৈরি করছে। ওমর বার ভিডিওতে 20 ঘন্টায় 20 মিলিয়ন ভিউ আসছে, কারণ সে বাংলাদেশের 10 জন ক্রিয়েটরের ভিতরে একজন। এখানে আপনার মতামত কি? যাই হোক, বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 6.3 মিলিয়ন ফলোয়ার্স এবং 228 মিলিয়ন প্লাস লাইক রয়েছে। ওমর বার ভিডিও এমদাদুল ভাই ক্রিয়াল 100 বোঝ কি বলবো, যাই হোক। তারপর 7 নম্বরে রয়েছে কাবির ফয়সাল ওরফে লোকাল হিরো। তোমার নজর দেখলেই বোঝা যায়, তোমার আমারে দেখলে জ্বলে। তোমার ফকিন্নি মার্কে অ্যাটিটিউড আমি রাখি পায়ের তলে। কদিন পর পর তার বিভিন্ন ভিডিও টিকটকের ফর ইউতে দেখা যায়। যেখানে আমার অর্ধেক গোষ্ঠীর লোকের সাথে আমার সম্পর্ক নাই, সেখানে এমন 2-4 জন চলে গেলে আমার কি আসে যায়। এবং তার ফ্যান বেস নিয়ে কথা বললে তার হিউজ পরিমাণ ফ্যান্স ফলোয়ার রয়েছে। তবে তার আগের কিছু টিকটক আইডি ব্যান হয়। বর্তমানে তার টিকটক আইডিতে 2.5 মিলিয়ন ফলোয়ার্স এবং 96 মিলিয়ন প্লাস লাইক রয়েছে। তবে কাবির ফয়সালকে ওরফে লোকাল হিরোকে টিকটকে খুব বেশি দেখা যায় না। তার আপলোড করা সর্বশেষ ভিডিওটি ছিল এটি। ফেসবুকে দেখি এক, বাস্তবে দেখি আর এক। আপনারা ছবি এডিট করা বাদ দেন, পারলে ক্যারেক্টার এডিটে মন দেন। ধন্যবাদ। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, তারপর 6 নম্বরে রয়েছে অ্যালেক্স সবুজ ওরফে টাকি সবুজ। সরি আমাদের এই স্বাধীন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুধু একটা কথাই বলতে চাই, আমি গর্বিত যে আমি অশিক্ষিত। জাস্ট কিডিং। যাই হোক, অ্যালেক্স সবুজ মূলত ভাইরাল হয়েছিল বিভিন্ন মাছ ধরার ভিডিওর মাধ্যমে। এই বছরের প্রথম শুরু করতেছে আল্লাহর নাম লয়া, সাইদে ইসা মাছ ধরা। আপনারা সবাই দোয়া করবেন। তারপর সে বিভিন্ন লিপসিং ভিডিও এবং মিউজিক ভিডিও, তাছাড়া তার কিছু কর্মকাণ্ডের জন্য টিকটকের একটি ভাইরাল পারসন হয়ে যায়। কিছু পাবলিক বলে আমরা নাকি কাপ দেখে ব্রাজিল সাপোর্ট করি। তো আজকে রাত 1টার পর দেখে নিও আমরা কি দেখে ব্রাজিল সাপোর্ট করি। তার টিকটক অ্যাকাউন্টে বর্তমানে 9.3 মিলিয়ন ফলোয়ার্স এবং 400 মিলিয়ন প্লাস লাইক রয়েছে। তারপর আমাদের লিস্টের 5 নম্বরে থাকবে মেহের চৌধুরী ওরফে বাংলার শায়ের। আমি বইন কামলা মানুষ, নিজেই বাইনা খাইতে ট্যাক্সি চালা মুরাইতে না, তা হবে না। 1 থেকে 2 বছর আগেও টিকটকের অধিকাংশ ট্রেন্ডিং ছিল তার দখলে। বিভিন্ন ইমোশনাল ভিডিও এবং এডিটিউড ভয়েস ভিডিওর মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছিল মেহের চৌধুরী। একা ছিলাম, একা আছি আর একাই থাকবো, কবুতরের মতো ঝাঁক বেঁধে উড়তে চাই না, সন্ধে হলে মালিকের খাঁচায় বন্দী হতে চাই না।
বাজ ছিলাম, বাজ আছি আর বাজ থাকবো। কিন্তু বর্তমানে তার ভিডিওগুলো আর আগের মতো ফরিউতে দেখা যায় না। যাই হোক 5.9 মিলিয়ন ফলোয়ার এবং 251 মিলিয়ন লাইক রয়েছে তার টিকটক অ্যাকাউন্টে। এবং আপনার কাছে তার ভিডিওগুলো কেমন লাগে তা আমাকে কমেন্টে জানাবেন। ভাগ্য যেভাবে চাইলো আমি ঠিক সেভাবে বদলে গেলাম। আমি সাবধানেই চললাম, তবুও পিছলে গেলাম। কেউ বিশ্বাস ভাঙলো আর কেউ মন। তারপর 4 নম্বরে রয়েছে বয়েসার এমদাদুল। আমি ভাই গরিব মানুষ, ভালোবাসতে জানি না। এই দুনিয়ায় মানুষ বিক্রি হয়, শুধু টাকার অভাবে কিনতে পারি না। তার আরো একটি নাম রয়েছে, সেটি হচ্ছে গরিবের বাপারাজ। এগুলো জাস্ট ফান করলাম, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না। যাই হোক একসময় এমদাদুলের ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ পেত। হ্যাঁ টাকা, তুই কবে আসবি আমার কাছে? আমারও তো ইচ্ছা করে কিছু মানুষের ভালোবাসা পেতে। মূলত সে বিভিন্ন ইমোশনাল ভিডিওর মাধ্যমে তার টিকটক অ্যাকাউন্টে অনেক ফ্যান ফলোয়ার বানিয়েছে। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 10 মিলিয়ন ফলোয়ার্স এবং তার সাথে 478 মিলিয়ন লাইক রয়েছে। কিন্তু বর্তমানে তার জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে, সেটা আপনারা তার ভিউজ দেখলেই বুঝতে পারবেন। এরপর আমাদের লিস্টের 3 নম্বর অবস্থানে রয়েছে প্রিন্স মামুন। না বুঝেই ভালোবাসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম, জলপুরি ভেবে হাঙরের প্রেমে পড়েছিলাম। প্রিন্স মামুনের ইতিহাস আপনাদেরকে নতুন করে জানানোর মতো কিছু নেই। আশা করি আপনারা সবাই এই বিষয়ে অবগত আছেন। সে ট্রেন্ডিং এ থাকার জন্য কি করে নাই, বড় বেটিকে বিয়ে করা থেকে শুরু করে সবসময় ভাইরাল থাকার জন্য যা যা করা লাগছে সব করছে। কিন্তু বর্তমানে তার নাম ডাক আর আগের মতো নেই। তাছাড়া তার অনেকগুলো টিকটক আইডি ব্যান হয়। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে মাত্র 1 মিলিয়ন ফলোয়ার্স এবং 19 মিলিয়ন লাইক রয়েছে। তাছাড়া আপনারা কে কে মামুনের ফ্রেন্ড তারা আমাকে কমেন্টে জানাবেন। কখনো খালি পেটে ঘুমাই নাই, যখন বাবা কামাইছে মা রান্না করে খাওয়াইছে, আর এখন নিজে কামাই তারপরও খালি পেটে ঘুমাই। যাই হোক তারপর 2 নম্বর অবস্থানে রয়েছে অপু ভাই, যার রিসেন্ট নিক নেম গাভীর জামাই। এ ভাই এদিকে আসেন, ভদ্র সমাজের অভদ্র মানুষের কিছু জ্ঞান নিয়ে যান। যাই হোক বাংলাদেশের সবচেয়ে পূর্ণদর্শন সেলিব্রিটির মধ্যে অপু ভাই একজন। তার ভিডিওগুলো একসময় অনেকেই পছন্দ করতো, এমনকি আমার কাছেও অনেক ভালো লাগতো। আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার মায়ের মৃত্যুর আগে যেহেতু আমার মৃত্যুটা হয়। কিন্তু রিসেন্ট সে যা শুরু করছে সেটা দেখার পর অনেকেই তার হ্যাটার্স হয়ে গেছে। তার বিভিন্ন অহংকারী কথা। जूता के नीचे क्या है? इधर तेरा जूता के नीचे अच्छे से देख। ओहो, ये कुछ लोगों का एटीट्यूड। মেয়ে নিয়ে অশ্লীল ভিডিও বানানো, তাছাড়া মানুষের সাথে কন্ট্রোভার্সি, সব মিলিয়ে মানুষ তাকে আগের মতো সাপোর্ট করে না। যদিও তার অ্যাকাউন্টে রয়েছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, তবে ফ্যান ফলোয়ারদের সাথে মানুষের ভালোবাসা থাকাটাও কিন্তু অত্যন্ত জরুরি। যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম। বর্তমানে অপু ভাইয়ের টিকটক অ্যাকাউন্টে 8.5 মিলিয়ন ফলোয়ার্স এবং তার সাথে 295 মিলিয়ন প্লাস লাইক রয়েছে। তো বর্তমানে আপনার কাছে অপু ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগে? এরপর আমাদের লিস্টের 1 নম্বর অবস্থানে রয়েছে আমাদের সবার প্রিয় ওমর অন ফায়ার। ওদের বইলা দিও, ছেলে বন্ধু থাকলেই কোনো মেয়ে চরিত্রহীন হয় না। এই কথা যারা বলে তাদেরও বইলা দিও, চরিত্রবান মেয়েদের কোনো ছেলে বন্ধুই থাকে না। এখন অনেকেই বলবে আমি ওমর ভাইয়ের চামচামি করতেছি, তাদেরকে আমি বলবো ভাই এসব কথা আমি বলতেছি না, এসব কথা বলতেছি ওমর অন ফায়ারের ফ্যান্স ফলোয়ার্সরা। যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। ওমর ভাই টিকটকে ভিডিও বানালেও তার আসল পরিচয় হচ্ছে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। অনেকে তার ইউটিউবের ফানি ভিডিওর ফ্যান। ঘুরতাছি ফিরতাছি আর করতাছি ফান, আজকে আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান। তবে টিকটকেও তার জনপ্রিয়তা আকাশ পরিমাণ। 10 মিলিয়ন ফলোয়ার্স এবং 469 মিলিয়ন লাইক রয়েছে তার টিকটক অ্যাকাউন্টে এবং তার ইউটিউব চ্যানেলে 3.7 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো আপনি তার কোন ভিডিওর ফ্যান, টিকটক নাকি ইউটিউব? সো গাইস আপনাদেরকে আমি সবার বর্তমান অবস্থা সম্পর্কে জানালাম। এখন এখান থেকে কে সেরা সেটা নির্বাচন করার দায়িত্ব আপনাদের। আপনার কাছে কি মনে হয় কে সেরা সেটি অবশ্যই কমেন্টে জানাতে আমাকে বলবেন না। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নেই, সেই পর্যন্ত ভালো থাকবেন। যেখানে আমার অর্ধেক গোষ্ঠীর লোকের সাথে আমার সম্পর্ক নাই, সেখানে 2-4 জন চলে গেলে আমার কি আসে যায়?